কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায় এতটাই নীরবে যে প্রথমে আমরা বুঝতেই পারি না কি হারিয়ে গেল। কোনো বড় বিদায় হয় না, কোনো নাটকীয় সমাপ্তি হয় না, শুধু একদিন কথা কমে যায়, দূরত্ব বাড়ে, সময় নিজের কাজ করে, আর ধীরে ধীরে একজন মানুষ স্মৃতির অংশ হয়ে যায়। অন্তত আমরা তাই ভাবি। আমরা নিজেদের বলি সব শেষ হয়ে গেছে, সে এখন অতীত, জীবন এগিয়ে গেছে। কিন্তু যদি সত্যিটা এত সহজ না হয়, যদি কিছু সংযোগ সময়ের চেয়েও দীর্ঘস্থায়ী হয়, যদি কিছু মানুষ চলে যাওয়ার পরও পুরোপুরি চলে না যায়, আর যদি সে মানুষটাকে আপনি অনেক আগেই হারিয়েছেন, সে এখনও কোনো অদৃশ্য উপায়ে আপনার জীবনের সঙ্গে সংযুক্ত থাকে, শুনতে রহস্যময় লাগে, হয়তো অসম্ভবও লাগে। কিন্তু একটু ভেবে দেখুন, মানুষের জীবনে এমন কিছু মুখ থাকে যাদের কথা বছর কেটে যাওয়ার পরও হঠাৎ মনে পড়ে যায়, কোনো কারণ ছাড়াই। আপনি ব্যস্ত ছিলেন, অন্য কিছু ভাবছিলেন, হঠাৎ একটি নাম মনে এলো, একটি মুখ, একটি দৃশ্য, একটি অসমাপ্ত কথোপকথন, আর কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থেমে গেল। প্রশ্ন হলো, এখন কেন? এতদিন পর কেন? কেন সেই মানুষটি? কেন অন্য কেউ নয়? অনেকেই বলবে এটি শুধু স্মৃতি। হয়তো সত্যি, কিন্তু মানুষের স্মৃতি নিজেই একটি রহস্য। কারণ আমরা সব কিছু মনে রাখি না। অসংখ্য মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, অসংখ্য মুহূর্ত পার হয়ে যায়, অসংখ্য নাম আসে এবং হারিয়ে যায়। তবু কিছু মানুষ থেকে যায়, কিছু মানুষ মনের গভীরে এমনভাবে জায়গা করে নেয় যেন তারা কোনো সাধারণ স্মৃতি নয়, যেন তারা আমাদের গল্পের একটি অংশ। এবং গল্পের কিছু চরিত্র কখনো পুরোপুরি অদৃশ্য হয় না। হয়তো আপনি লক্ষ্য করেছেন, কিছু মানুষ চলে যাওয়ার পরও তাদের প্রভাব থেকে যায়। তারা আপনার সিদ্ধান্তে থাকে, আপনার ভয়ের মধ্যে থাকে, আপনার সাহসের মধ্যে থাকে, আপনার ভালোবাসার মধ্যে থাকে, এমনকি আপনার নীরবতার মধ্যেও থাকে। আপনি হয়তো তাদের দেখেন না, তাদের সঙ্গে কথা বলেন না, তবু তারা কোনো না কোনোভাবে আপনার বর্তমানকে স্পর্শ করে। কারণ কিছু সংযোগ উপস্থিতির উপর নির্ভর করে না, তারা প্রভাবের উপর নির্ভর করে। একজন মানুষ আপনার জীবনে কয়েক মাস থেকেও এমন পরিবর্তন আনতে পারে যা বহু বছর স্থায়ী হয়। আবার কেউ বহু বছর থেকেও কোনো চিহ্ন রেখে যায় না। তাই সময়ে সব কিছুর মাপকাঠি নয়, গভীরতায় আসল। আর গভীর সংযোগগুলো অদ্ভুত। তারা দৃশ্যমান থাকে না, কিন্তু অদৃশ্য হয় না। হয়তো সে কারণেই কখনো কখনো আপনি অনুভব করেন কিছু মানুষ এখনও আপনার জীবনের চারপাশে ঘুরছে, সরাসরি নয়, অদৃশ্য হবে, একটি স্মৃতি হয়ে, একটি শিক্ষা হয়ে, একটি অসমাপ্ত অনুভূতি হয়ে, অথবা একটি নীরব উপস্থিতি হয়ে। আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যেখানে বহু বছর আগে হারিয়ে যাওয়া কেউ ফিরে এসেছে, আর ঘুম ভাঙার পরও সেই অনুভূতিটি থেকে গেছে, এতটাই বাস্তব যেন ঘটনাটি সত্যিই ঘটেছিল? অনেকে এসবকে কেবল স্বপ্ন বলে, কিন্তু কখনো কখনো স্বপ্ন বাস্তবতার ভাষা নয়, অন্তরের ভাষা, মনের গভীর স্তরের ভাষা, যেখানে কিছু মানুষ এখনও বেঁচে থাকে, যদি তারাও অনেক আগেই দূরে চলে গেছে। হয়তো সে কারণে কিছু নাম কখনো পুরোপুরি মুছে যায় না, কিছু মুখ কখনো সম্পূর্ণ ঝাপসা হয়ে যায় না, কারণ তারা শুধু মানুষ ছিল না, তারা একটি সময় ছিল, একটি অনুভূতি ছিল, একটি রূপান্তর ছিল। আপনার জীবনের এমন একটি অধ্যায় ছিল যা আপনাকে বদলে দিয়েছিল। আর মানুষ অনেক সময় মানুষকে নয়, নিজের বদলে যাওয়ার মুহূর্তটিকে মনে রাখে। সে কারণে যে মানুষটিকে আপনি হারিয়েছেন, সে হয়তো এখনও আপনার জীবনের সঙ্গে সংযুক্ত। কারণ তার উপস্থিতি নয়, তার প্রভাব এখনও বেঁচে আছে, তার কণ্ঠ নয়, তার রেখে যাওয়া প্রতিধ্বনি এখনও শোনা যায়, তার পথ নয়, তার শেখানো শিক্ষা এখনও আপনার ভেতরে হাঁটে। কিন্তু এখানে রহস্য শেষ নয়, কারণ কিছু সংযোগ আছে যেগুলো শুধু স্মৃতির কারণে টিকে থাকে না, সেগুলোর পেছনে আরও গভীর কিছু থাকে। আর সে গভীর বিষয়টি বোঝার আগে আপনাকে ফিরে তাকাতে হবে এমন একটি জায়গায় যেখানে সময় থেমে আছে। সময়ের একটি অদ্ভুত স্বভাব আছে যে সব কিছু সামনে নিয়ে যায়, কিন্তু সব কিছু মুছে দেয় না। কিন্তু মুখ ঝাপসা হয়ে যায়, কিছু কণ্ঠস্বর হারিয়ে যায়, কিছু স্মৃতি ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যায়। তবুও কিছু মানুষকে সময় স্পর্শ করতে পারে না। বছর পেরিয়ে যায়, জীবন বদলে যায়, আপনিও বদলে যান,
কিন্তু হঠাৎ কোনো একদিন একটি গন্ধ, একটি গান, একটি রাস্তা, একটি পুরনো শব্দ, আর আপনি অনুভব করেন সে মানুষটি যেন আবার ফিরে এসেছে, বাস্তবে নয়, অনুভূতিতে। আর ঠিক সেখানেই এই রহস্যের শুরু। কারণ মানুষ সাধারণত ভাবে সংযোগ মানে উপস্থিতি, দেখা হওয়া, কথা বলা, পাশে থাকা। কিন্তু জীবনের কিছু গভীর সংযোগের নিয়ম আলাদা। সেগুলো দূরত্ব ভাঙে না, নীরবতায়ও না, বরং সময়ের সঙ্গে আরও গভীরে চলে যায়। যেন একটি নদী যা চোখের সামনে নেই, কিন্তু মাটির নিচে এখনও প্রবাহিত হচ্ছে। হয়তো আপনার জীবনও এমন একজন আছে যার সঙ্গে বহু বছর কথা হয়, যার খবর আপনি জানেন না, যে এখন কোথায় আছে সেটাও হয়তো জানেন না। তবুও কোনো কোনো মুহূর্তে মনে হয় তার অস্তিত্ব এখনও কোথাও আছে, আপনার বর্তমানের আশেপাশে, আপনার অনুভূতির আশেপাশে, আপনার সিদ্ধান্তগুলোর আশেপাশে। এবং এর কারণ সবসময় ভালোবাসা নয়, সবসময় সম্পর্কও নয়। কখনো কখনো কারণটি আরও গভীর। কারণ কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের জীবন বদলানোর জন্য, থাকার জন্য নয়। ভাবুন তো, যদি সে মানুষটির সঙ্গে আপনার কখনো দেখা না হতো, আপনি কি আজও একই মানুষ থাকতেন? একইভাবে ভাবতেন? একইভাবে অনুভব করতেন? হয়তো না। হয়তো তার একটি বাক্য আপনার একটি সিদ্ধান্ত বদলে দিয়েছিল। হয়তো তার একটি বিদায় আপনাকে শক্ত হতে শিখিয়েছিল। হয়তো তার অনুপস্থিতি আপনাকে নিজের ভেতরে তাকাতে বাধ্য করেছিল। আর সে কারণে কিছু মানুষ চলে যাওয়ার পরও শেষ হয়ে যায় না, কারণ তারা স্মৃতির অংশ নয়, তারা আপনার রূপান্তরের অংশ, আপনার ভেতরের গল্পের অংশ। আর মানুষের ভেতরের গল্প কখনো পুরোপুরি শেষ হয় না। হয়তো সে কারণে সম্প্রতি আপনি বারবার অতীতের কিছু মানুষের কথা ভাবছেন, হয়তো কোনো কারণ ছাড়াই। হয়তো আপনি নিজেই বুঝতে পারছেন না কেন, কিন্তু কখনো কখনো মনের গভীর স্তর এমন কিছু বুঝতে পারে যা সচেতন মন এখনও বুঝতে পারে না। হয়তো আপনার ভিতরে কোনো উপলব্ধি জন্ম নিতে চলেছে, হয়তো কোনো পুরনো ঘটনার অর্থ এখন পরিষ্কার হতে চলেছে। হয়তো আপনি এমন একটি সত্যির কাছাকাছি পৌঁছে গেছেন যা আগে দেখার মতো প্রস্তুত ছিলেন না। কারণ জীবনের অনেক ঘটনার অর্থ সঙ্গে সঙ্গে বোঝা যায় না, কিন্তু অর্থ বুঝতে বছর লাগে। কিছু শিক্ষা বুঝতে অর্ধেক জীবন লেগে যায়। আর তারপর হঠাৎ একদিন সব কিছু একসঙ্গে যুক্ত হয়ে যায়, যেন বিচ্ছিন্ন টুকরোগুলো একটি ছবিতে পরিণত হয়েছে। তখন আপনি বুঝতে পারেন কেন সেই মানুষটি এসেছিল, কেন চলে গিয়েছিল, কেন সেই দেখা হওয়া দরকার ছিল, কেন সেই বিচ্ছেদ দরকার ছিল। আর তখন প্রথমবারের মতো আপনার ভেতরের প্রতিরোধ কমে যায়, অভিমান কমে যায়, প্রশ্ন কমে যায়। কারণ আপনি বুঝতে শুরু করেন কিছু মানুষ আমাদের জীবনে চিরকাল থাকার জন্য আসে না। কিছু মানুষ আসে একটি দরজা খুলে দেওয়ার জন্য, একটি শিক্ষা দেওয়ার জন্য, একটি ঘুমন্ত অনুভূতিকে জাগিয়ে তোলার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।